হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো কি জানো যে প্রতিদিন সকাল 7:25 15 মিনিটে তোমাদের কি হয় না তোমাদের প্রতিদিন ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়। কি হয়? ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়। এখন প্রশ্ন হলো যে আমাদের আজকের প্রথম কোশ্চেন কি আছে, সেই প্রথম কোশ্চেনটা আমরা একবার দেখি। ঠিক আছে, চলো। কোশ্চেন নম্বর 1, তরুণ প্রতিভাকে উন্নীত করার জন্য কোন সংস্থা জাতীয় ক্রীড়াবিদ উপবৃত্তি প্রকল্প চালু করেছে? অপশন এ, সর্বভারতীয় দাবা ফেডারেশন। অপশন বি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। অপশন সি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অপশন ডি, ক্রীড়া মন্ত্রণালয়। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এখানে উত্তর হলো কি না, আমাদের এখানে উত্তর হলো হচ্ছে অপশন এ, সর্বভারতীয় দাবা ফেডারেশন। তাহলে তরুণ প্রতিভাকে উন্নীত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদ উপবৃত্তি প্রকল্প চালু করেছে। এই স্কিমের লক্ষ্য হলো তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় দক্ষতা অর্জনে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কি সহায়তা প্রদান করা? আর্থিক সহায়তা প্রদান করা। নেক্সট কোশ্চেন, কোন তারিখ আন্তর্জাতিক সংসদ দিবস পালন করা হয়? তাহলে আন্তর্জাতিক কি দিবস না সংসদ দিবস পালন করা হয় কবে? অপশন এ, 27শে জুন পালন করা হয়। অপশন বি, আমাদের 28শে জুন পালন করা হয়। অপশন সি, 29শে জুন পালন করা হয়। অপশন ডি, 30শে জুন পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের আন্তর্জাতিক সংসদ দিবস এইটা পালন করা হয় 27শে জুন না, 28শে জুন না, 29শে জুন না, 30শে জুন হ্যাঁ, অর্থাৎ 30শে জুন হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংসদ দিবস পালন করা হয়। তারা কি বলেছে একটুখানি দেখে নাও। বিশ্বব্যাপী গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংসদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিবসটি পালন করা হয়। কি করা হয়? এই দিবসটি পালন করা হয়। জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কোন রাজ্যকে সেরা স্থান দেয়া হয়েছে? অপশন এ, উড়িষ্যা রাজ্যকে। অপশন বি, আসাম রাজ্যকে। অপশন সি, কেরালা রাজ্যকে। অপশন ডি, হরিয়ানা রাজ্যকে। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে যে আমাদের জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনার জন্য কোন রাজ্যকে সেরা স্থান দেওয়া হয়েছে? উড়িষ্যাকে না, আসামকে না, কেরালাকে হ্যাঁ। তাহলে কেরালা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? কেরালা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কেরালা তার পরিবেশ সচেতনতা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টার জন্য এই স্বীকৃতি পেয়েছে। তাহলে কেরালার যে আমাদের স্টেট আছে সেই স্টেটে পরিবেশের সচেতনতা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের এটি প্রচেষ্টার স্বীকৃতি পেয়েছে। কোশ্চেন নম্বর 4, আলিয়া ওয়াতি লংখুমার কোন দেশে
ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? অপশন এ উত্তর কোরিয়াতে নিযুক্ত হয়েছেন, অপশন বি অস্ট্রেলিয়াতে নিযুক্ত হয়েছেন, অপশন সি জাপানে নিযুক্ত হয়েছেন, অপশন ডি ইন্দোনেশিয়াতে নিযুক্ত হয়েছেন। তাহলে কে হয়েছেন না আলিয়া ওয়াতি লংখুমার। আলিয়া ওয়াতি লংখুমার ইনি কি হয়েছেন, ইনি আমাদের উত্তর কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে কি হিসেবে নিযুক্ত হয়েছেন বলো? ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এই নিয়োগ উত্তর কোরিয়ার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত করা হয়। কোশ্চেন নম্বর 5, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাধিপতিত্বে কোন প্রগতি সভা অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ ৪৫তম প্রগতি সভা অনুষ্ঠিত হয়েছিল, অপশন বি ৪৬তম প্রগতি সভা অনুষ্ঠিত হয়েছিল, অপশন সি ৪৭তম প্রগতি সীমা অনুষ্ঠিত হয়েছিল, অপশন ডি ৪৮তম প্রগতি সীমা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ইন রিসেন্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাধিপতিত্বে আমাদের কি হয়েছিল? ৪৫তম হয়েছিল না, ৪৬তম হয়েছিল না, ৪৭তম হয়েছিল না, ৪৮তম হ্যাঁ। তাহলে ইন জেনারেলি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাধিপতিত্বে কোন প্রগতি সভা অনুষ্ঠিত হয়েছিল না অনুষ্ঠিত হয়েছিল আমাদের ৪৮তম প্রগতি সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রগতি একটি আইসিটি ভিত্তিক প্ল্যাটফর্ম যা সরকারি প্রকল্প এবং প্রকল্পগুলি পর্যালোচনা নিরীক্ষণ করতে ব্যবহার করা হয়। এটি কি করতে ব্যবহার করা হয় না এটি আমাদের সরকারি প্রকল্প এবং প্রকল্পগুলি পর্যালোচনা করতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে কি হয়েছে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা ক্লাস শুরু হবার আগেই তোমরা ক্লাসের লিংক পেয়ে যাবে এবং কি পাবে? আমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত জিনিসগুলি আমাদের এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। এবার কি হয়েছে? এবার যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসের নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। এই নোটস এবং পিডিএফ এ কি থাকবে না আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর অ্যাডিশনাল ডেটা থাকবে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি কি হবে? যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং এক্সামিনেশনে স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে তুলে ধরবে। কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং এক্সামিনেশনে স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে তুলে ধরবে। ওকে, তাহলে কি বলবো? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম লিংকের নামটা কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? 947643
291107 এই নাম্বারে তোমরা কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং আমাদের সেম নম্বর 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনিটাইম। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনিটাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছো তাহলে কোনো ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু তোমরা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে বলি যে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি আমাদের কিসের জন্য? আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেটি আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? যেটি আমাদের SSCর জন্য এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। এবং তোমরা এই ক্লাসটিকে প্রত্যেকে শেয়ার করে কি করবে? শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে কি করবে? প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমাদের যেটা আছে হিস্ট্রি ইনসাইট, যেটা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম, তার কন্ট্যাক্ট নম্বর কত? আমাদের 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে বিশদে জানতে পারো। তাহলে দেখো, রেল, SSC এবং WBCS এর জন্য সম্পূর্ণ সায়েন্সের ব্যাচ একটা নতুন চালু হচ্ছে, যার নাম কি? যার নাম হলো বন্দে ভারত 5। তাহলে আমাদের এই ব্যাচটা চালু হচ্ছে কোথায়? আমাদের এই ব্যাচটা চালু হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপসে। ঠিক আছে, তাহলে এই সায়েন্স ব্যাচের বৈশিষ্ট্য কি কি? না, এই সায়েন্স ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস। ক্লাসের সময়সীমা থাকবে কত? আমাদের 1.5 ঘন্টা। এখানে আমাদের কমপ্লিট সায়েন্স হবে, ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, বায়োলজি হবে এবং নিউমেরিক্যাল EVS হবে। এবং তোমাদের ক্লাস চলবে ক মাস? 5 মাস। এবং ব্যাচটির মেয়াদ হবে 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে তোমরা যতবার খুশি সেই ক্লাসগুলোকে তোমরা দেখতে পারো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস হবে এবং ক্লাসের চ্যাপ্টারের শেষে তোমরা নোট পেয়ে যাবে। এই যে নোট পেয়ে যাবে, এই নোট প্রিন্ট আউট করতে পারবে। অর্থাৎ এই নোটকে তুমি 1 বছর পরে গিয়েও যদি প্রিন্ট আউট করে রাখতে পেরেছো, তাহলে কিন্তু 1 বছর পরে গিয়েও তুমি সেই নোট দেখে সেই পড়াটাকে রিকল করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার কি হয়েছে? এই ব্যাচটি স্পেশাল ভাবে রেলকে নিয়ে তৈরি করানো হয়েছে। তবে এই ব্যাচটি যে কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য উপযোগী। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এছাড়াও আমাদের আর একটা ব্যাচ শুরু হচ্ছে। সেই ব্যাচটা কি ব্যাচ? WB, SSC, গ্রুপ সি এবং ডি এর ব্যাচ। কোথায় শুরু হচ্ছে? না, আমাদের হিস্ট্রি ইনসাইটে শুরু হচ্ছে। এখানে 150 ঘন্টার ক্লাস পাওয়া যাবে, যেখানে আমাদের কি করানো হবে? যেখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করানো হবে। এবং কি করানো হবে? না, আমাদের
যদি তোমরা এই ব্যাচগুলোতে ভর্তি হতে চাও তাহলে সেই ব্যাচগুলোতে ভর্তি হবার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ব্যাচের সঙ্গে তোমরা কি কি ফ্রি পাবে না, এই ব্যাচের সঙ্গে তোমরা যারা ফ্রি পাবে, ফ্রি যেটা পাবে সেটা কি পাবে, 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ পেয়ে যাবে এবং 12,000 আর্টসের এমসিকিউ এর যে জিকে সেই জিকে তোমরা পেয়ে যাবে। তাহলে স্যার আমাদের এই ব্যাচের কোর্স ফি কত? আমাদের এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 799 টাকা, কিন্তু বর্তমানে অফারের জন্য সেটি 399 টাকায় পাওয়া যাচ্ছে। ওকে, কোশ্চেন নম্বর 6, এরমাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে নাম পরিবর্তন করে এখন আরমাল প্রজাপতি অভয়ারণ্য করা হয়েছে? অপশন এ আসামে, অপশন বি উত্তরাখণ্ডে, অপশন সি মহারাষ্ট্রে, অপশন ডি কেরালাতে। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হবে? আসাম না, উত্তরাখণ্ড না, মহারাষ্ট্র না, কেরালা হ্যাঁ। তার মানে আমাদের এখানে মনে রাখবে, কি মনে রাখবে, যে এই অভয়ারণ্যটি কেরালার কোথায় না, কেরালার কান্নুর জেলায় অবস্থিত এবং প্রজাপতি সংরক্ষণে ফোকাস করার জন্য এর নাম পরিবর্তন করে আরলাম প্রজাপতি করা হয়েছে। এর নাম পরিবর্তন করে আরলাম প্রজাপতি করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি পারোনি বলো এখান থেকে? হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারের 47তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সভাধিপতিত্ব করেছেন? অপশন এ জয়পুরে সভাধিপতিত্ব করেছেন, অপশন বি নয়াদিল্লিতে সভাধিপতিত্ব করেছেন, অপশন সি বিশাখাপত্তনমে সভাধিপতিত্ব করেছেন, অপশন ডি লখনৌতে সভাধিপতিত্ব করেছেন। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে? এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে আমাদের জয়পুরে করেছেন না, নয়াদিল্লিতে করেছেন হ্যাঁ। তার মানে প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারের 47তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে সভাধিপতিত্ব করেছেন। কোথায় সভাধিপতিত্ব করেছেন? নয়াদিল্লিতে সভাধিপতিত্ব করেছেন। তাহলে দেখো এই বৈঠকটি কি হয়েছে? রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরে জোর দিয়েছিলেন। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিসের ওপর জোর দিয়েছিলেন? না সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরে জোর দিয়েছিলেন। ওকে, চলো। কোন দেশে 5ই আগস্টকে জুলাই বিদ্রোহ দিবস এর পালন হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশন এ বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে, অপশন বি ভারতকে ঘোষণা করা হয়েছে, অপশন সি ইরানকে ঘোষণা করা হয়েছে, অপশন ডি মালয়েশিয়াকে ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের 5ই আগস্টকে জুলাই বিদ্রোহ দিবস, দেখো কেউ কিন্তু এরম ভেবো না যে আমাদের বিদ্রোহ মানেই হচ্ছে ওই দিকটা করে যে 5ই আগস্ট মানে আগস্ট বিদ্রোহ হবে, তা নয়। যেটা আমাদের হবে সেটা কিন্তু জুলাই বিদ্রোহ হবে। কোথায় হবে এটা? না বাংলাদেশে ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের 5ই আগস্ট বাংলাদেশে জুলাই বিদ্রোহ দিবস হিসাবে পালন করা হয়েছে। জুলাই বিদ্রোহ দিবস হিসাবে পালন করা হয়েছে। ক্লিয়ার হলো? কোশ্চেন নম্বর 8 একটু এক্সপ্লানেশনটা দেখে নাও, যে এটি 1971 সালে আন্দোলনের স্মরণে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা দেশের স্বাধীনতা ভিত্তি হিসাবে বিবেচিত হয়েছিল। সম্প্রতি প্রকাশিত বই আম্বেদকর কে সন্দেশ
এটি কে লিখেছেন? অপশন এ ডি.এস. ভিরাইয়া, অপশন বি সুধীর মেহতা, অপশন সি পঙ্কজ ত্যাগী, অপশন ডি সুমন দেশমুখ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখান থেকে উত্তর হবে হচ্ছে ডি.এস. ভিরাইয়া। ইনি আম্বেদকরকে সন্দেশ এই বইটি লিখেছেন। তাহলে বইটি হাইলাইট করেছে ডি.আর. আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার দর্শনকে। কে লিখেছেন? না ডি.এস. ভিরাইয়া ইনি লিখেছেন। ওকে। কোশ্চেন নম্বর 10 কি বলেছে? না সম্প্রতি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ দলজিৎ চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে, অপশন বি পবন মেহতাকে নিযুক্ত করা হয়েছে, অপশন সি পরাগ জৈনকে নিযুক্ত করা হয়েছে, অপশন ডি রবি সিনহাকে নিযুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের দলজিৎ চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে না, পবন মেহতাকে উত্তর হবে না, পরাগ জয়নকে হ্যাঁ পরাগ জয়নকে তে নিযুক্ত করা হয়েছে। এর কিসের হিসাবে? প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। এইবার যে আমাদের আছে এই এর আমাদের হেডকোয়ার্টার কোথায়? না আমাদের এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? আমাদের নিউ দিল্লিতে হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার। প্রথম কথা। নাম্বার 2 কি? এই যে এই আমাদের ফর্মড হয়েছিল কবে? এই আমাদের ফর্মড হয়েছিল কবে? তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে আমাদের এই ফর্মড হয়েছিল 21শে সেপ্টেম্বর 1968-তে। 21শে সেপ্টেম্বর 1968-তে আমাদের এই জিনিসটা ফর্মড হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো তাহলে এখানে দেখো পরাগ জৈনকে ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা অর্থাৎ এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে এর পুরো কথা কি? রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেককে বলছি, কি বলছি? যে তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তাদের ক্ষেত্রে একটা জিনিস আছে। কি জিনিস আছে? না একটা টেলিগ্রাম চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে যাও তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা যেটা পাবে সেই জিনিসটা হচ্ছে কি? না আমাদের ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেয়ে যাবে। এই যে ক্লাসের লিংকটা তুমি পেয়ে গেলে তাতে কি হবে? তোমার কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং আমাদের কোন পরীক্ষার জন্য এই ক্লাসগুলি মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তোমরা কিন্তু একত্রে জানতে পেরে যাবে। সেই জিনিসগুলো কি করতে পারবে? সেই জিনিসগুলো একত্রে জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে আমার এখান থেকে? তার নিচে কি আছে? তার নিচে হচ্ছে আমাদের আছে নোটস এবং পিডিএফ। তাহলে এখান থেকে আমি কি বলবো? যে যখন তোমরা ক্লাসটিকে দেখছো তখন কি বলবো? না আমার নোটস এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে। যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে থাকবে। যেই স্ট্যাটিক জিকে গুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেই স্ট্যাটিক জিকে গুলো কি তোমাদের আপকামিং যে পরীক্ষা আছে সেই আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে এখান থেকে? হয়েছে? চলো তাহলে আমাদের এখানকার যে চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট।
এই হিস্ট্রি ইনসাইট সম্বন্ধে বলি। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা একবার দেখবে, HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা প্রত্যেকে কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে একবার হাই বলে SMS করলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে ওকে, যারা প্রত্যেকে ক্লাস করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।